এই ভিডিওতে আমি নিয়ে চলে এলাম প্রি অপারেশন স্টেজের পিয়াজেস থিওরির যে দুটো পয়েন্টস বাকি আছে। একটা হচ্ছে একমুখী চিন্তন। এই বয়সের শিশুরা একই সঙ্গে দুটো দিক দিয়ে কোনো বিষয় ভাবতে বা চিন্তা করতে পারে না, একে বলা হয় একমুখী চিন্তন। নিচের ছবিতে একটি চিন্তনের ব্যাখ্যা দেওয়া হলো। এ এবং বি দুটো দেওয়া হয়েছে, এ বি এবং সি। এতে একটা পাত্র, তাতে খানিকটা জল আছে, সিতেও অন্যরকম পাত্র আর একটু জল আছে, এবং এই চিত্রে দেখা যাচ্ছে এ এবং বি দুটি পাত্রে সমান পরিমাণ কোনো তরল রয়েছে। বি পাত্রের তরলটি সি পাত্রে ঢালা হলো। এবারে যদি এই স্তরের শিশুকে জিজ্ঞেস করা হয় কোন পাত্রে তরল বেশি, সে উত্তর দেয় এ পাত্রে বেশি আছে, অর্থাৎ তরলের উচ্চতার কথাই শুধু ভাবছে। এই ধরনের চিন্তার সীমাবদ্ধতা হলো একমুখী চিন্তন। আর উভয়মুখী চিন্তনের সীমাবদ্ধতা, সেটা হচ্ছে আরেক ধরনের একমুখী চিন্তন। এই বয়সে দেখা যায় যে তারা হচ্ছে ইরিভার্সিবল থিঙ্কিং। পূর্বের চিত্রে একজন পূর্ণবয়স্ক মানুষ বুঝতে পারে বি পাত্রের তরল সি পাত্রে ঢালা হয়েছে, সুতরাং সি পাত্রের তরল পূর্বের বি পাত্রে পুনরায় ঢাললে একই উচ্চতা নেবে, অর্থাৎ তরল একই রয়েছে। তো এই বয়সে শিশু এই ধরনের উভয়মুখী চিন্তন করতে পারে না। পরবর্তী স্তর হচ্ছে প্রাক ধারণামূলক স্তরের বৈশিষ্ট্য। প্রাক ধারণামূলক স্তরের বৈশিষ্ট্য হল সাংকেতিক চিন্তন, বিলম্বিত অনুকরণ, সর্বপ্রাণবাদ, আত্মকেন্দ্রিক চিন্তন, একমুখী চিন্তন, উভয়মুখী চিন্তনের সীমাবদ্ধতা। এর পরবর্তীতে আসছি তৃতীয় স্তর নিয়ে, মূর্ত সক্রিয়তা স্তর।